হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। ভালো ঠিক নেই, এত পরিমাণে গরম, ভালো থাকা যায় না। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। আমার গুড মর্নিংটা এখন হচ্ছে 12টা বাজে। তো গুড নুন হয়ে গেছে, বাট আমি তো গুড মর্নিং বলতেছি। তার কারণ হচ্ছে কালকে রাতে, রাতে ঠিক না, ভোর 5টাটা যে কারেন্ট গিয়েছে আর আসছে হচ্ছে 8টা। আর এত পরিমাণে গরম বাইরে পাই, মানে রাতের বেলা ঠিকভাবে ঘুমানো যায় না, এত গরম। মানে ফ্যান চলে, বাট ফ্যানের বাতাস লাগে গরম, জানি না কেন। আর আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে ফ্যান মানে গরম যদি তেমন না পড়ে তাহলে আমার কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাতে পারি, এত পরিমাণে বাতাস হয়। বাট এখন এত পরিমাণে গরম পড়ছে যে সেটাও কাজ হয় না, ফ্যানেও কাজ হয় না। তো রাতেরও তো দেরি করে ঘুমোই, 2টা 3টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। দেন হচ্ছে আবার 5টায় যদি কারেন্ট চলে যায় তাহলে তো কোনো কথাই নেই। একটুও ঘুমাতে পারিনি, কারণ কারেন্ট গেলে তো পুরো গরমে আর চার্জার ফ্যান সেটাও কাছে নষ্ট হয়ে, কারণ এই শীতের সময় না চালানো হলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেছে, বাবা ঠিক করতেও নিচ্ছে না। তো এত পরিমাণে গরমে তো 5টা 8টা পর্যন্ত কারেন্ট ছিল না। দেন 8টায় কারেন্ট এসেছে, তারপর আবার ঘুমিয়ে 12টায় উঠেছি। তো ওই 12টায় গুড মর্নিং হলো। তো যাবো এখন, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্ট করা যাক। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর হচ্ছে তরকারি, আলু এবং পেঁপে দিয়ে তরকারি। আর এটা খেয়ে দিয়ে দেন হচ্ছে আমি স্নান করতে যাব, তারপর করবো। তো আর এই চলো। তো গাইস, শাওয়ার নেওয়া ডান আর গীতাও পড়া হয়ে গেছে। শাড়িটা নিয়ে এসেছে, এখন বাজে 2টো। গীতা পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এসেছি ফ্রিজে একটু জল খাবো, কারণ এই গরমে ফ্রিজে জল রেখে বেশি বেশি জল খাওয়াটা একদমই ভালো। কারণ গরমে যত বেশি জল খাবে তত শরীর সুস্থ থাকবে। স্যালাইন জল, দেন হচ্ছে শরবত টাইপের, তারপর হচ্ছে শরবত টাইপ, তারপরে এইসব পানীয় জিনিস খাওয়া, ফলের রস, এগুলো খাওয়া অনেক ভালো। তো সবাই বেশি বেশি গরমে জল খাবে। যেহেতু স্নান করে এসেছি, তারপর গীতা পড়েছি, তো একটু জলের এটা লেগেছে তৃষ্ণাটা। তো আর একটু পরে ভাত খাবো। তো ভাত টাত খেয়ে একদম একটা রেস্ট নেবো। যেহেতু সকালবেলা ঘুমিয়েছি, তারপরেও দেখবে যে যতটা মানে 5টা 6টার দিকে একটু ঘুমটা বেশি আসে। তো তাই ওই টাইমে ঘুমাতে না পারলে সকালবেলা তো ম্যাচ ম্যাচ করতে থাকে 3:30টায়। যাই হোক, আমি এখন খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিব, তারপর আবার দেখা হবে। তো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী রান্না হলো। তো ফার্স্টেই আছে কাতলা মাছ, 3 টুকরি রান্না করেছে, তিনজনের জন্য। তার কারণ হচ্ছে রাত্রেবেলা কেউ খেতে চায় না মাছ, তার জন্য। আর এখানে আছে ঢেঁড়স ভাজা। আর এটা হচ্ছে মুগ মুসুরির ডাল মাছকে রান্না করেছে, আর সেটা সেদ্ধ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে। আর হচ্ছে চাটনি, আর হচ্ছে মুগ মুসুরির ডাল কুমড় দিয়ে, এই তো। আর সাথে আছে হচ্ছে লেবু। আর রাত্রে ডিম অমলেট করে খাওয়াবে, তার জন্য আমার 3 টুকরো মাছ রান্না করেছে। তো চলো খেয়ে দিয়ে। সো গাইস, ভাবলাম যে আমি ব্লগ করি, বাট সন্ধ্যের পর আমি কি করি বা সন্ধ্যের সময় আমি কি করি তোমাদের সাথে কোনো শেয়ার করা হয় না। হ্যাঁ, যদি আমি কিছু বানাই তো সেটা শেয়ার করি, আর পুজো করলে দেন সেটা শেয়ার করি। বাট আমি সন্ধ্যের সময় টিভিও দেখি, দেন হচ্ছে চা বানাই, তো সেগুলো আজকে শেয়ার করবো। তো আজকে আমি এখন টিভি দেখতেছি, তার একটু চা বানাতে যাবো। আর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, বা তারপর উঠে টুটে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটু পরে আমি চা বানাতে যাবো। এখন হচ্ছে দিদি নাম্বার বোঝা যাচ্ছে না। তো দিদি নাম্বার 1 দেখে দেন হচ্ছে এটার ভিতরেও বানাতে পারি না, আমি এবার রানি ওটাও দেখবো। তো চলো। তো বলেছিলাম চা বানাবো, বাট এখানে মা এসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছে। তো ভাবলাম যে থাক আইসক্রিম খাই, তারপরে হচ্ছে চা খাওয়া যাবে। তো চলো আইসক্রিম। এই তো কিছুক্ষণ পরে আমি চাও বানাতে এসেছি। আর এই তো চা অলমোস্ট হয়েও এসেছে, তো এখন ঢেলে নিব। একটু আরেকটু কড়া লিকার দিয়ে দেন হচ্ছে ঢেলে নেবো। যতই গরম পড়ুক না কেন আমার চা না খেলে হয় না, কারণ 1 কাপ চা লাগবেই, সকালে হোক বা বিকালে হোক, নাহলে মাথা ব্যথা করে, যেহেতু চায়ের অভ্যাস আছে। তো এখন আজকে সকালে খাওয়া হয়নি, তো এখন খাচ্ছি। তো আবার যেদিন সকালে খাবো সেদিন আবার বিকালে খাবো না। তো এই তো গরমে বেশি চা খাওয়া ভালো না।
ঠান্ডা জিনিস খাওয়াই ভালো, তারপরও না খেলে মাথা ব্যথা করে, তার জন্য খাওয়া লাগে। তো গাইস, তারপর মা হচ্ছে ডিম টোস্ট বানিয়েছে। তো এটা একটু অন্যভাবে ডিম টোস্ট বানিয়েছে, মানে ডিম ভেজে দিয়ে ভিতরে পাউরুটি দিয়ে বানিয়েছে ব্রেড ডিম টোস্ট, আর সাথে সালাদ, টমেটো সস এ দিয়ে। তো ডিম টোস্টটা কিন্তু ভালোই ছিল, মানে একদম তেল তেলের ভাব ছিল না যে তুমি ডুবোর তেলে ভাজেনি এটা, মানে ডিমটা ভেজে দেন পাউরুটি ভিতরে দেন কোট করেছে। 4 hours left. সো গাইস, অলমোস্ট 1টা বেজে গেছে আর আমার ডিনার কমপ্লিট। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর গরমে বেশি বেশি জল খেয়ে। তো টাটা। The end.